আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। এই মুহূর্তে ইসলামী ব্যাংকে যদি আপনি 1,00,000 টাকা বা এর চেয়ে বেশি টাকা রাখেন কত টাকা লাভ পাবেন? ইসলামী ব্যাংকে মূলত কয়েক ধরনের এফডিআর রয়েছে, প্রত্যেকটা এফডিআর নিয়ে আপনাকে জানাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ব্যাংক রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথম যে এফডিআর রয়েছে এটা হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম, মাসিক ভিত্তিতে। এটা সাধারণত দুইটার উপর ভিত্তি করে করা যায়। আর একটা রয়েছে মুদারাবা সিনিয়র সিটিজেন স্কিম, এটা সাধারণত তিনটির উপর ভিত্তি করে করা যায়। আর সবার লাস্টে রয়েছে মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম, এটা সাধারণত 5 থেকে 6টার মতো মেয়াদি আছে এবং সেক্ষেত্রে আপনারা এটা টার্ম ডিপোজিটটা মেয়াদ পূর্তিতে প্রফিট দিবে। তো তিনটি নিয়ে কথা বলবো। 1 মাস মেয়াদিতে 6% রেট, 3 মাস মেয়াদিতে 10% রেট, 100 দিন মেয়াদিতে 10.10% রেট, 6 মাস মেয়াদিতে 10.30% রেট, 200 দিন মেয়াদিতে 10.40% রেট, 300 দিন মেয়াদিতে 10.45% রেট, 12 মাস মেয়াদিতে 10.50% রেট, 12 মাস মানে 1 বছর, 24 মাস মানে 2 বছর মেয়াদিতে 10.70% রেট, 36 মাস অর্থাৎ 3 বছর মেয়াদিতে 11% রেট দিচ্ছে। তো চলুন এখন একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে নেওয়া যাক আপনাদের সামনে। তো প্রথমটা 1 মাসে 6% রেট হলে 1 লাখে আপনি পাবেন 500। যদি 10% হারে আয়কর কাটে তাহলে 450, 15% হারে আয়কর কাটলে 425। অনেকেই বলবেন 10 বা 15% কেন কাটবে? আপনি বাংলাদেশের যেই ব্যাংকেই যান, অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ দিলে 10% হারে আয়কর কাটবে, অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ না দিলে 15% হারে আয়কর কাটবে। এটা আপনি আপনার মাইন্ডে রাখুন। এখানে অনেকেই বলতে পারেন 6% হলে এখানে তো মাসে 600 করে পাওয়ার কথা, আপনি এখানে 500 দেখাচ্ছেন কেন, হিসাব ভুল কেন? তাদেরকে বলবো এগুলা কিন্তু বার্ষিক প্রফিট, বার্ষিককে মাসিক আকারে প্রকাশ করতে হয়। যেটা 1 মাস সেটা বার্ষিক প্রফিটটা মাসিক আকারে আসবে। তারপর 3 মাস মেয়াদিতে 10% রেট হলে সেক্ষেত্রে 3 মাস পরে আপনি পাবেন 2500। যদিও তারা এখানে দেখিয়েছে মাসিক 833, যদিও এটা 3 মাস মেয়াদি, এখানে মাসিক পাবেন না, 3 মাসেরটা একসাথে যোগ করে পাবেন 2500। 10% হারে আয়কর কাটার পর 2250, 15% হারে আয়কর কাটার পর প্রতি লাখে আপনারা পাবেন 2124। সেইভাবে 6 মাস মেয়াদিতে 10.30% রেটে প্রতি লাখে 6 মাস পর পাবেন 5150, 10% হারে আয়কর কাটার পর 4632, 15% হারে আয়কর কাটার পর 4375। 12 মাস মেয়াদিতে 10.50% রেট হলে সেক্ষেত্রে 12 মাস অন্তর আপনি প্রতি লাখে পাবেন 10,500 এবং যদি 10% হারে আয়কর কাটে 12 মাস পর পাবেন 9,444, 15% হারে আয়কর কাটলে 12 মাস পর পাবেন 8,925। এরপরে রয়েছে 24 মাস মেয়াদিতে 10.70% রেট। তো এখানে প্রতি লাখে প্রতি মাসে আসে 892 মতো করে। সেক্ষেত্রে 1 বছরে আপনি সর্বমোট 10,700 পাবেন। এর সঙ্গে 2 গুণ দিবেন, গুণ দিলে আপনার সর্বমোট মুনাফার অর্থ আপনি দেখতে পারবেন। এইভাবে 10% হারে আয়কর কাটার পর আপনি 12 মাসে পাবেন 9,636, এর সঙ্গে 2 গুণ দিলে 24 মাসেরটা পাবেন। 15% হারে আয়কর কাটার পর আপনি 12 মাসে পাবেন 9,098, এর সঙ্গে 2 গুণ দিলে 24 মাসেরটা পাবেন। এইভাবে 36 মাসে 11% রেট, সেক্ষেত্রে প্রতি লাখে আপনারা পাবেন 1 বছরে 11,000, এর সঙ্গে 3 গুণ দিবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 33,000-এর মতো প্রফিট পাবেন। এর উপর 10% হারে আয়কর কাটলে আপনি 12 মাসে পাবেন 9,990, এর সঙ্গে 3 গুণ দিবেন। 15% হারে আয়কর কাটলে 12 মাস পর পাবেন 9,353, এর সঙ্গে অবশ্যই 3 গুণ দিবেন। 36 মাসেরটা কিন্তু আপনি 36 মাস পরে প্রফিট পাবেন, অর্থাৎ 3 বছর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মূল এবং প্রফিট ঢুকে যাবে। আর 100 দিন মেয়াদি টার্ম ডিপোজিটে 10.10% রেটে প্রতি লাখে আপনারা পাবেন 100 দিন পর 2767। 10% হারে আয়কর কাটলে 2490, 15% হারে আয়কর কাটলে পাবেন 2351। 200 দিন মেয়াদিতে 10.40% রেটে প্রতি লাখে পাবেন 5698, 10% হারে আয়কর কাটলে আপনি পাবেন 5128, 15% হারে আয়কর কাটলে 4843। 300 দিন মেয়াদিতে 10.45% রেটে 8589 পাবেন, 10% হারে আয়কর কাটলে 7730 আপনার পকেটে ঢুকবে, 15% হারে আয়কর কাটলে 7300 আপনার পকেটে ঢুকবে। এটা ছিল এক ধরনের এফডিআর স্কিম। এখন আরেক ধরনের এফডিআর স্কিমটি দেখাবো, সেটি হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম।
5 বছর মেয়াদিতে 12% রেট এবং 3 বছর মেয়াদিতে 11% রেট। এটার কিন্তু আবার মাসিক ভিত্তিতে প্রফিট দিবে। তো চলুন সেই হিসাবটা একটু দেখে নেওয়া যাক। 36 মাস মেয়াদি অর্থাৎ 3 বছরের যেটা 11% রেট হলে প্রতি লাখে প্রতি মাসে 916 মতো করে পাবেন। এর উপর 10% হারে আয়কর কাটলে 825, 15% হারে আয়কর কাটলে 778। 10% 15% হারে আয়কর কেন কাটবে, ভিডিও যারা ফুল কন্টিনিউ করেছে তাদের এটা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। এর বাইরে 60 মাস অর্থাৎ 5 বছর মেয়াদিতে 12% রেট হলে সেক্ষেত্রে আপনি 1 লাখে আপনি পাবেন প্রতি মাসে 1000, 10% হারে আয়কর কাটলে 900 পাবেন, 15% হারে আয়কর কাটলে 850 পাবেন। তো এখানে একটা বিষয় বলে দেই, আপনি যেই এফডিআরটাই করেন, দেখা গেল আপনি হয়তোবা 12 মাসের এফডিআর করেছেন, আপনি 12 মাস শেষ হওয়ার আগেই মূল টাকা তুলতে গেছেন ব্যাংকে, তাহলে আপনাকে এই 10,500 টাকা ব্যাংক কখনোই দিবে না। কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে 10.50% রেটেরও কম প্রফিট দিতে পারে, কোনো ক্ষেত্রে আপনাকে প্রফিটই দিবে না। বুঝতে পারছেন? মেয়াদ পূর্তির আগে আপনি অর্থ তুলতে পারবেন, কিন্তু মেয়াদ পূর্তির আগে অর্থ তুললে মুনাফা আপনাকে সে হারে দিবে না। কোনো ব্যাংক আপনাকে মূল অর্থ থেকে আবার মুনাফা কেটেও নিতে পারে। আর একটা রয়েছে মাসিক মুনাফা স্কিম 60 বছরের অধিক ব্যক্তিদের জন্য। তো এই স্কিমটা নিয়েও আপনাদের সামনে একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন 5 বছর মেয়াদিতে 10.20% রেট দিচ্ছে, 3 বছর মেয়াদিতে 11.10%, 1 বছর মেয়াদিতে 10% রেট দিচ্ছে। তো সেই হিসাবে এখানে 12 মাসে 10% রেট হলে প্রতি লাখে 833, 10% হারে আয়কর কাটার পর 750, 15% হারে আয়কর কাটলে 708। 36 মাস মেয়াদিতে 11.10% রেটে প্রতি লাখে 925, 10% হারে আয়কর কাটার পর 8332, 15% হারে আয়কর কাটার পর 786। 60 মাস অর্থাৎ 5 বছর মেয়াদিতে 12.20% রেট হলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি লাখে 1016, 10% হারে আয়কর কাটার পর 914, 15% হারে আয়কর কাটার পর 863। অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল নথিপত্র লাগবে, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে। পাসপোর্ট দিয়ে খুলতে গেলে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি 10 লক্ষের বেশি ডিপোজিট করতে চাই, 10 লক্ষের মধ্যে ডিপোজিট থাকলে 2 নম্বর লাগবে না। গ্রাহকের বাসার ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি, যে কোনো একটা। গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। বিষয়টা বুঝতে পেরেছেন? নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, অবশ্যই এই জন্ম নিবন্ধন অনলাইন বেস হতে হবে। আর প্রাপ্তবয়স্ক হলে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে অ্যাকাউন্টের বিপরীতে নমিনি দিতে গেলে। আর যদি পাসপোর্ট দেন নমিনি, সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে নমিনির। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এগুলা নিয়ে আপনার নিকটবর্তী যে কোনো ইসলামী ব্যাংকের শাখা উপশাখায় গেলে এফডিআরগুলো করতে পারবেন। আর এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই বলবো আপনাদেরকে, এই এফডিআরের আপনি মেয়াদ পূর্তির আগে যদি ভাঙানোর প্রয়োজন পড়ে, অর্থের প্রয়োজন পড়ে, আপনি যদি এটাকে না ভাঙান তাহলে এর বিপরীতে কর্য সুবিধা বা ধার সুবিধা নিতে পারেন। তবে সেক্ষেত্রে অতিরিক্ত হারে ইসলামী ব্যাংকে আপনাকে কিন্তু আবার প্রফিট সামান্য বেশি দিতে হবে। আর ইসলামী ব্যাংকে যে এফডিআর স্কিমগুলো রয়েছে এগুলোর সব কিছুই সম্ভাব্য মুনাফা, কোনো কিছু ফিক্সড নয়। সো বি কেয়ারফুল।